আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব সম্প্রদায় জেনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে কুরআনুল কারীমের ময়দানের মধ্যে যখন কোনো বান্দাই বসে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে ১৫০০ বছর আগে জানিয়েছেন, কুরআনুল কারীমের ময়দানের মধ্যে কিছুটা সময় বান্দা যখন বসে 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 আমি আল্লাহ পাকের কুরআনুল কারীমের আয়াতের তাফসীর, তিলাওয়াত, ব্যাখ্যা, বিশ্লেষণ যখন শুনতে শুরু করে দেবে, ওই বান্দাটার জীবনটার উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনের মধ্যে ওই বান্দাটার মাইন্ডের চতুর্দিকে কি কইলি তুই গেদা? সি 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 সি, তওবা তওবা, কেরা কইল কথা এটা? অন্য মিসাইলিছু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, দুনিয়ার জমিনের মধ্যে যখন কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বসে যাবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তোমার জীবনের মধ্যে যত গুনাহ তুমি করেছো, জীবনের মধ্যে যত ভালো কাজ পৃথিবীর ময়দানে, মনে করেন আমি ওয়াইস করুনি, আপনি আব্দুর রহমান, আব্দুল খালিক, মনে করেন আজকের সবার সম্মানিত সভাপতি, দুইজন মুরব্বী এই জায়গার মধ্যে বসা আছে মেরে ভাই। এই দুইজন মুরব্বিয়ান সমাজ প্রায় ৬০ বছর, ৬৫ বছর, ৫০ বছর বয়স হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বক্তব্য হলো, এই ৬০ এবং ৭০ বছর জীবনের মধ্যে যত ভালো কাজ পৃথিবীর ময়দানে এরা করেছে, বা আমি ওয়াইস কুরুনি করেছি, আপনি করেছেন, যত খারাপ কাজ পৃথিবীর ময়দানে আপনি আমি করেছি, কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বান্দা যখন বসে যায়, কিছুটা সময় কোরআন শরীফের বক্তব্য শোনার লগে লগে ওই বান্দাটার মাইন্ডের চতুর্দিকে, ব্রেনের চতুর্দিকে তার জিন্দেগির ভালো এবং মন্দ কাজগুলি আল্লাহ হাজির করে দেয়। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছুটা সময় কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বান্দায় বসে বসে আমি আল্লাহর কোরআন শোনার লগে 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 লগেই এই বান্দাটার মাইন্ডের চতুর্পাশে যখন জিন্দেগির গুনাহ এবং জিন্দেগির নেক আমলগুলি আমি আল্লাহ জমা করে দেই। ভাই, আমি আমার জীবনের মধ্যে যতগুলি গুনাহের কাজ করেছি, আপনারা কেউ কি জানেন? বাবা একটু জবাব দেন, অনুরোধ করে বলতে একটু জবাব দেন। আমার জীবনের মধ্যে যতটা ভালো কাজ করেছি, আপনারা এখানকার কেউ কি জানেন? কে জানে? সবাই একটু বলুন না। আল্লাহ জানে। আমার জিন্দেগির খবর যদি আল্লাহ জানে, আপনারটা তো জানে না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু নজর করুন। যদি আমার জিন্দেগির গুনাহের খবর আল্লাহ জানে, আপনারটাও জানার কথা। কথা বলো ঠিক কিনা? আমার জিন্দেগির ভালো কাজের খবর যদি আল্লাহ জানে, তাহলে আপনারটাও জানার কথা। ঠিক তদ্রূপ পৃথিবীতে আরেকজন আমার জিন্দেগির খবর জানে, সে আমি নিজে। আমি আমার জীবনের মধ্যে কতটা খারাপ কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি, আল্লাহর বাহিরে ২ নম্বরে আমারটা কিন্তু আমি জানি। কথা কি বোঝা যাচ্ছে বাবাজি? আপনার জিন্দেগির মধ্যে কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ করেছেন, পৃথিবীতে আল্লাহর পরে ২ নম্বরে আপনারটা আপনি নিজে জানেন। কথা বোঝা যাচ্ছে বাবাজি? পৃথিবীর ময়দানে এমনও গুনাহের কাজ করে বান্দা দুনিয়াতে বসে আছে, নিজের বিবিয়ে জানলে বিবিয়ে তালাক দিয়ে বাড়ি চলে যাইতো, থাকতো না আপনার আমার কাছে। এমনও পৃথিবীর
মানুষেরা করে বর্তমান সমাজে। নিজের ছেলে মেয়ে যদি জানতো জীবনে আপনাকে আমাকে আব্বা বলে ডাক দিত না। এমনও গুনাহের কাজ পৃথিবীর ময়দানে আমরা করি, যদি নিজের বাবাই জানতো বাড়ি থেকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। সম্মানিত অত্র অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, সুশিক্ষায় শিক্ষিত অঞ্চলের সঞ্জবা বন্ধুরা, কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বান্দাই যখন বসে যায়, ওই গুনাহের কাজগুলি তার মাইন্ডের চতুর্দিকে জমা হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দাই জায়গার মধ্যে বসে বসে এক নাম্বার ইল্লা মান তাবা, বান্দাটাই জায়গার মধ্যে বসে ওগো দুনিয়ার সেমিনারে নবীর উম্মতেরা মুসলমানের আগে দিলের কানটা নজর, দিলের কানটা খুলে জাহানটা ওই মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে জানে রে বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যখন বান্দাই বসে যায়, সূরা ফুরকানের ৭০ নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন এক নম্বরে ইল্লা মাউতাবা, ওই জায়গার মধ্যে বসে বসে বান্দাটাই আমি আল্লাহর দিকে নজর করে, বান্দাটাই নিজের জিন্দেগির গুনাহের দিকে নজর করে বান্দাই তওবা করবে। চিৎকার করে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানের আগে লম্বা চৌড়া কোনো বয়ান আমি আপনাদের খেদমতে দেব না রে বাবা, কথাটা শুনে যান। রাতের বেলায় কুরআনুল কারীমের ময়দানের মধ্যে যখন বান্দাটাই বসে যাবে, এক নম্বরে আমার আল্লাহ বলে ইল্লা মাউতাবা, ২ নম্বরে আল্লাহ বলে ওয়া মানা, ৩ নম্বরে ওয়া আমিলা আমালান সলিহা। এই বান্দাটার জীবনের মধ্যে ৩টা আমল করার লগে লগে, কাজ করার লগে লগে আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার করে সুরে সুরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা, তোমার জীবনের সমস্ত সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে নেকি। বান্দারে তোমার জীবনের প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে মাহফিল থেকে বান্দা তোমারে বাড়ির দিকে পাঠাইয়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও অঞ্চলের সম্মানিত মুসলমান মুরব্বিয়ান সমাজ যুবক বন্ধুরা, ও আমার মায়েরা খালারা ফুপুরা, কথাটা শুনে যাও। রাতের বেলায় কুরআনুল কারীমের ময়দানের মধ্যে অ্যাটেনশনের সহিত গুরুত্ব সহকারে যদি কিছুটা সময় আমি আর আপনি ইস্তেকামাতের সহিত যদি বসতে পারি, আল্লাহ যদি এই মাহফিলটা আমাদের জন্য কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দান করবে। দুনিয়ার ময়দানে আজকের এই মাহফিলের বরকতে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জিন্দেগির গুনাহগুলি নেকি বানায়া তারপরে বাড়িতে পাঠাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে আমার আর কোনো বক্তব্য নেই, আমার বক্তব্যের মূল দিকে চলে যাচ্ছি। মেরে ভাই, কুরআনুল কারীম আল্লাহ পাকের কিতাব, এ ব্যাপারে আমাদের কারো দ্বিমত আছে বাবা? কথা বলুন। কোরআন শরীফ পৃথিবীর মধ্যে কার কিতাব? আল্লাহর নাম নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের ধুবড়ি জেলায়? লফজে আল্লাহ হর হাল মে পুর হতে হে। মুখটা গোল করে সকলেই বলুন, কোরআন পৃথিবীর ময়দানে কার কিতাব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভাই লফজে আল্লাহটা হর হাল মে পুর হয়, মুখটা গোল করে মুহাব্বত দিয়ে। নবী বলেন দুনিয়াতে 2টা নাম যখন মানুষেরা উচ্চারণ করে তার দিলের মধ্যে শান্তি হয়। 1 নম্বরে লফজে আল্লাহ, আর 2 নম্বর হচ্ছে মা। পৃথিবীর ময়দানে বান্দাই যখন আমার আল্লাহকে ডাক দেয়, 2 নম্বরে বান্দাই যখন তার নিজের জন্মদাতা মানে গর্ভধারিণী মাকে যখন ডাক দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দাটার দিলের মধ্যে আমার আল্লাহ শান্তি শান্তি একটা অনুভব অন্তরের মধ্যে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। কথাই তো বিভিন্ন কথা মনে আসতেছে, আমি আর অন্যদিকে যেতে চাইতেছি না। যেহেতু একটা কুরআনুল কারীমের ময়দান, মাদ্রাসার মাহফিল, আজকের পৃথিবীতে বর্তমান পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে আমাদের ভারতবর্ষ একটা গণতন্ত্র সেকুলার রাষ্ট্র। 29টা রাজ্য বর্তমান ভারতের মাটিতে, আসাম একটা রাজ্য।
এই আসাম শঙ্কর আদানের মাতৃভূমি বলা হয় আসামের এই রাজ্যটাকে। এই আসামবাসীর মধ্যে প্রায় আসামের মাটিতে 33টা জেলার মধ্যে আপনাদের ধুবুড়ি একটা জেলা। সম্মানিত মেরে ভাই ও বুজুর্গ দুস্থ আজিজ সাথীও, আজকে আসামের মাটির মুসলমান থেকে নিয়ে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকজন মুসলমান তথা বিশ্বের মুসলমান, আমাদের কি দুনিয়াতে বাবা শান্তি আছে? কথা বলেন। আমরা কিন্তু পৃথিবীতে এখন শান্তির মধ্যে নাই। এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান, আমাদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের পৃথিবীর মধ্যে স্টিমের উলার চলতেছে। এই যে পৃথিবীর ময়দানে আমাদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, একটার পরে একটা সমস্যা, এনআরসির সমস্যা, ডিপুটারের সমস্যা, নাগরিকত্বের সমস্যা। কি বাবা কথা বলেন, আছে না নাই? কথা বলুন, জোরে বলেন, আছে না নাই? এই যে পৃথিবীর মধ্যে আমরা সমস্যায় জর্জরিত হয়ে গেলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীমের সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর ফিরতেন 6 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1000 বছর আগে জানিয়েছিলেন, নবী গো, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে আমার নবী, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীম আমি আপনার উপরে এই জন্যই নাজিল করি নাই বলে এই কোরআন পৃথিবীতে আপনাকে নিচে নামিয়ে দিবে, পৃথিবীর ময়দানে আপনাকে কোরআনুল কারীম হতভাগ্য বানিয়ে দিবে। বরঞ্চ কোরআন তো পৃথিবীতে এই জন্যই আমি আপনার উপরে নাজিল করেছিলাম, এই বিশ্বের ময়দানে দুনিয়ার সব চাইতে উঁচু যেই জায়গা, উৎকৃষ্ট জায়গার মধ্যে কোরআনুল কারীম আপনাকে নিয়ে যাবে। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। বাগদি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এত কষ্ট করে আমি আপনাদের খিদমতে বাবারে হাজির হইয়া কথা বলার আগেই দুটি হাত জোর করে এ কথাটাও বলেছিলাম বলে আমি আমার এই গুনাহগার হাত দিয়ে গো আল্লাহর কাবা ঘরের কালো চাদর কতবার ধরেছি আমার নিজেরও মনে নাই। ও বাবা, ওই দুইটা হাত আমি আপনার পায়ের মধ্যে দিয়ে রাখে বলে যাই, মাহফিলের বাইরে থাকবা না, কারণ এই জায়গার মধ্যে আল্লাহর রহমত হবে। প্যান্ডেলের বাইরে থাকলে কথার মধ্যে কিন্তু আসর করবে না। কথা বলুন, জোরে বলেছি কি বলি নাই বাবা? উগদুবরি জেলার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, দিলের কানটা নরম করে জাহানটা মদিনার জমিনের দিকে গুড়িয়ে দেন। এই যে নবীর মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা কাজাই কাটা থেকে নিয়ে শুরু করে দারুল উলুম বালাপাড়া মাদ্রাসা বনাইগাঁও, এখান থেকে শুরু করে আসামের জামিয়া ইসলামিয়া জালালিয়া, ওই হুজাইতে দারুল হাদিসে জয়নগর মাদ্রাসা, পরমাই বিটি মাদ্রাসা থেকে নিয়ে শুরু করে বর্তমান প্রায় আসামের 33টা জেলার মধ্যে 126টা সমষ্টির মধ্যে আজকে থেকে 1 বছর আগে, কতদিন আগে? 1 বছর আগে সরকারিভাবে 997টা সিনিয়র মাদ্রাসা বর্তমান সরকারে ব্যান করে দিয়ে হাই স্কুল বানিয়েছে। আপনারা জানেন খবর? আসামের মাটিতে 327টা কওমি মাদ্রাসা সরকারে বন্ধ করে দিয়ে ওগুলো অন্য মাদ্রাসার সঙ্গে অ্যাড করে দিয়েছে। বর্তমান পৃথিবীর ময়দানে আজকের থেকে 7 দিন আগে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার, যে কোনো দলেরই হোক না কেন, উনি আসামের মুরব্বী, ওনার বক্তব্য দিয়ে উনি বলেছেন আমি 1 বছরের ভিতরত অসমের মাটিত 1000 প্রাইভেট মানে কওমি মাদ্রাসা আমি বন্ধ করে দিন। এই কথা আপনারা শুনেছেন কিনা জানি না, আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা জড়িত তারা জানেন বাবা। এই যে পৃথিবীর জমিনের মধ্যে নবীর ঘর মাদ্রাসা, ও মুসলমানেরা কান খাড়া করে শুনে যাও, রাতের বেলায় এই মাদ্রাসাগুলি দুনিয়াতে এমনি এমনি বাবা কিন্তু আসে নাই। পৃথিবীর ময়দানে ধুবুরি জেলার কাঠল দিয়ে এই মাদ্রাসা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেই সময় দুনিয়াতে আমি আর আপনি ছিলাম না, আজকের থেকে 1500 বছর আগে, কত বছর আগে বাবা? 1500 বছর আগে এই জায়গার মধ্যে আমরা বসে আছি। এখন এই জায়গাটা 1500 বছর আগে কেমন ছিল? এখানে জঙ্গল ছিল না, মানুষ ছিল না, কুকুর বিড়াল ছিল না, মানে পাহাড় ছিল না, সাগর মহাসাগর নদ নদী ছিল? আমরা কেউ কি জানতাম? কথা বলে না মুসলমান? আওয়াজ না দিলে কি করে বুঝি? জানতাম কেউ? জোরে বলুন। 1500 বছর আগে এই জায়গাটার মধ্যে কেমন ছিল আমরা কেউ জানতাম না। আজকের থেকে 1000 বছর পরে এই জায়গার মধ্যে কি হবে আমরা কেউ
জানি না, কিন্তু 1500 বছর আগে এই মাদ্রাসাটা পৃথিবীর ময়দানে কায়েম ও দায়েম করতে গিয়ে তোমার আর আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ময়দানে শরীরে রক্ত ঝরিয়েছে। কি ঝরিয়েছে কথা বলুন? একথা বিশ্বাস হয় আপনাদের? 1500 বছর আগে এই মাদ্রাসাগুলি পৃথিবীর ময়দানে কায়েম করার জন্য তোমার আমার নবী উহুদের ময়দানে শরীরে রক্ত ঝরিয়েছে। আমি আমার এই হাদিস কোরআনে তো পড়েছি জীবনে কতবার, ইসলামের ইতিহাস সেগুলো তো আছেই। আমি আমার এই দুইটা চোখ দিয়ে নিজের চোখে আমি সেই জায়গাগুলো নিজের চোখে দেখে 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 আপনার আর খিদমতে কথা বলতে যাচ্ছি। বাবা, মদিনার কথা আমি বয়ান করতে পারি না, আমার কলিজার মধ্যে বরদাস্ত হয় না। 2 নম্বরে মা বাবার বয়ান করলে আমি সহ্য করতে পারি না। মদিনার কথাটা মনে করতে চাই না, আমার শ্বাস বন্ধ হয়ে যায়। আমি আমার এই বাস্তব চোখ দিয়ে উহুদের ময়দানগুলি, যেই জায়গার মধ্যে খন্দকের যুদ্ধ হয়েছিল, নবীজি পেটের মধ্যে পাথর খনন করেছিলেন, আজও সেই জায়গাগুলি পৃথিবীর মধ্যে বিদ্যমান। তাইফের ভূমিতে যেখানে নবীজির রক্ত পাহাড়, 3টা জায়গার মধ্যে নবীজির শরীরের রক্ত বয়ে ঝরেছিল, আজও তাইফের মাটিতে সেই জায়গাগুলো তার কাটা দিয়ে বেড়া দেওয়া। পৃথিবীর মানুষেরা যায় ওই জায়গার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়ে। ও বাবা, পৃথিবীর জমিনের মধ্যে তোমার আর আমার নবীর কোনো দোষ ছিল না, একটাই মাত্র নবীদের অপরাধ। এই পৃথিবীতে কোরআনের খানকা মাদ্রাসাগুলি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। এমন বিপদের মধ্যে নবী আমার পড়ে গিয়েছিলেন। বাবা জানেন, আমি বয়ানের লম্বার দিকে যাই না, যেহেতু বাইরের থেকে আমার কানে এসে গেছে বলে হুজুর মানুষ চলে যাচ্ছে। আমি জবাব দিয়েছিলাম, মানুষ যারা এখানে আছে এরা যায়নি, যারা বাইরে দিয়ে অন্যায় বনায় ঘুরে সময় নষ্ট করতেছে এরাই আপনাদের খিদমতে জানাতে চাই যে বলে বয়ান ভালো হচ্ছে না, নিজের দিকে একটু নজর করা প্রয়োজন। কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে, কোন প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, একটু চিন্তা করার প্রয়োজন আমাদের আছে। বাবা কথা বলেন যদি ঠিক কিনা? মায়ার নবী, দয়ার নবী আমার উহুদের ময়দানের সেই পাদদেশে ছোট্ট একটি টিলা এখনো আছে, 2.5 কিলোমিটার জায়গা লম্বা পাহাড়টা। এখানে কোনো হাদী সাহেব আছেন, হজ করেছেন? হাদী সাহেব কেউ আছেন যদি তাদের কাছে জেনে নেবেন। 2.5 কিলোমিটার লম্বা সেই উহুদের পাহাড়টা, পাদদেশে ছোট্ট একটা পাহাড়ের উপরে আমার নবীজি কাফের বেঈমানদের মাঝখানে বিপদের মধ্যে পড়ে গেলেন। একটু নাউজুবিল্লাহ কি বলা যায় বাবা? জোরে বলুন না। চতুর্দিকে কাফের বেঈমানেরা তীর নিয়ে, বল্লম নিয়ে, নেজা নিয়ে নবীজিকে মারার জন্য বেষ্টন করে ফেললেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের ভাই? একটু 5 মিনিট সময় চলবে কি চলবে না বলুন? নবীজির চতুর্দিকে ইবনে কুমাইয়া, লম্বা চৌড়া কথা, সিরাতে বিশ্বাকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয়, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, আল্লাহর নবীর চতুর্দিকে সিরাত কাফের বেঈমানেরা তীর নিয়ে, বল্লম নিয়ে, নেদা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীর দিকে নজর করে বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি বিপদের মধ্যে পড়ে যাও তোমাকে বলে তোমার আল্লাহ বাঁচায়, আজকে আমাদের হাত থেকে তোমাকে বাঁচাইবে কেনা? মুসলমানেরা বুঝে থাকলে বলুন আমার নবীজিকে আল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ বলে হে নবী বিপদের মধ্যে যখন পড়ে যাবেন আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। নবীকে বাঁচানোওয়ালা মালিকের নাম কি বাবা? জোরে বলুন, কে বাঁচাবে? নবীজি জবাব দিলেন, ইবনে কুমাইয়া রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবী যদি বিপদের মধ্যে পড়ে যাই, আমি নবীজিকে বাঁচানোওয়ালা মালিকের একচ্ছত্র মালিকানার নাম হলো আমার আল্লাহ। ইবনে কুমাইয়া বলে, নো, আজকে আমাদের হাত থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন, তীর নিক্ষেপ করতে শুরু করে দাও। বিশ্বনবী একা, নবীজির সঙ্গে বাবা অ্যাটেনশন, একজন মাত্র সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের ওপেন টিকেট দুনিয়াতে আল্লাহর নবী তাকে দিয়েছিলেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তন্মধ্যে একজন হযরতে আবু তালহা। জোরে বলুন সুবহান। দয়ার নবী, মায়ার নবী কে আবু তালহা ডাকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, টেনশন করা লাগবে না,
যত সময় পর্যন্ত আমি আবু তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে গো, আমি আবু তালহা আপনার শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিনে কুমাইয়া আমার নবীর দিকে নজর করে তীরগুলো যখন মারতে শুরু করে দিলেন, আমার বান্ধবগণ, আমার ভাইয়েরা, এক এক করে 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 তীরগুলো যখন ছুড়ে দেয়, হযরতে আবু তালহা আমার নবীজিকে এরকম করে বেষ্টন করে ঘোরান দিয়ে নিজের পিঠটাকে তীরের সামনে তুলে ধরলেন। একটা করে 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 গসত করে তীরগুলো যখন শরীরের মধ্যে লাগতে থাকে, হযরতে বিশ্ব নবীকে বুকের মধ্যে এরকম করে আঞ্জায়া ধরে রাখছে। ইবনে কুমাইয়া নজর করে একটা তীর তো আমার নবীর শরীরের মধ্যে লাগে না, দূর থেকে বল্লম নিক্ষেপ করে দিল। আবু তালহা নজর করে দেখে এই বল্লমটা যদি আমার নবীর শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। না না না, আমি আবু তালহা পৃথিবীর মাটির মধ্যে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও আঘাত লাগতে দেব না। নয়ন নবী মায়ার নবীকে এরকম করে বুকের মধ্যে আঞ্জায়া ধরে নিলেন মুসলমান। বল্লমটা যখন আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়, গচ্ছাচ করে বল্লম যখন পিঠের মধ্যে ঢুকে গেল, আল্লাহর নবীকে এরকম আবু তালহা আঞ্জায়া ধরেছিলেন। সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে যখন মাটির মধ্যে পড়ে যাই গো, দয়ার নবী মায়ার নবী জিজ্ঞাসা করেছিলেন, বলেন আবু তালহা রে কি হয়ে গেল, তাড়াতাড়ি করে বলো বলো বলো। আল্লাহর নবীর সামনে আবু তালহা জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে উহুদের ময়দানের মধ্যে আপনি নবীর জীবনটা বাঁচাইতে গিয়ে গো, আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নয়ার নবী মায়ার নবী আমার বলে, এরে আবু তালহা রে, যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। এই বেঈমান ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, বল্লমটা তো আবার নবীজির শরীরের মধ্যে লাগে নাই। তলোয়ার ছিলেন, তলোয়ারটা বের করে আমার নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল, এমন জোরে নবীর মাথার মধ্যে